আসসালামু আলাইকুম। ক্লায়েন্টের সাথে যে কথাগুলো বলতে হয় স্টেপ বাই স্টেপ আমি যে ভিডিও তৈরি করছিলাম আজকে তার 13 নম্বর পার্ট। তো আজকের এই ভিডিওতে আমরা মোট 8টি সেন্টেন্স নিয়ে কথা বলবো, যেগুলো শিখলে এবং আপনার যদি বেসিক ইংলিশ স্ট্রং থাকে তাহলে আপনি ক্লায়েন্টের সাথে অনায়াসেই যোগাযোগ করতে পারবেন। তো আজকে প্রথম সেন্টেন্স হচ্ছে, এই কাজগুলি আমরা টিম নিয়ে করি। তো এই ধরনের সেন্টেন্স আপনি কিভাবে লিখতে পারেন? এই কাজগুলো আমরা টিম নিয়ে করি, তাহলে হচ্ছে গিয়ে উই ডু দিস ওয়ার্ক উই ডু দিস ওয়ার্ক উই ডু দিস ওয়ার্ক আমরা কাজগুলো করি কিভাবে? বাই আওয়ার টিম বাই আওয়ার বাই আওয়ার টিম। ওকে, আপনি পেমেন্ট করলে কাজ শুরু করব। আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে কোনো একটা কাজ দিয়ে বলেছে যে কাজ আপনি কখন শুরু করবেন, সে কিন্তু আপনাকে পেমেন্ট করে নেই, তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি পেমেন্ট করলে কাজ শুরু করব। তাহলে আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক, আমি কাজটা শুরু করব। আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক, আমি কাজটি শুরু করব যদি তুমি পেমেন্ট করো বা যখন তুমি পেমেন্ট করবে। তাহলে হ্যাভ ইফ ইউ হ্যাভ ডান ইউর পেমেন্ট। ঠিক আছে, আপনি পেমেন্ট করলে কাজ শুরু করব। আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক ইফ ইউ হ্যাভ ডান ইউর পেমেন্ট। ওকে, পরের সেন্টেন্স হচ্ছে, এটি ফাইবারের রুলসের বিরুদ্ধে, আমি তা পারবো না। ধরেন ফাইবারে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে ঠিক আছে তুমি ফাইবারের বাইরে আসো বা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দাও। তখন ফাইবার কিন্তু আপনাকে ব্যান করে দিতে পারে। আপনারা জানেন যে ফাইবারে এই ধরনের কথাবার্তা বলা যায় না। সে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিল, ফাইবারে দিয়ে বললো যে তুমি এইখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তখন আপনি তাকে কি বলবেন? আপনি তাকে বলতে পারেন যে এটি ফাইবার রুলসের বিরুদ্ধে, আমি তা করতে পারবো না। ঠিক আছে, আপনি কীভাবে বলবেন? আই ক্যান্ট ডু দিস, আমি সেটা পারবো না। তাহলে আই ক্যান্ট ডু দিস বা আই ক্যান নট ডু দিস বিকজ এটি ফাইবারের এগেইনস্টে যায়। তাহলে গোজ এগেইনস্ট দ্য ফাইবার রুল। ঠিক আছে, আমি সেটি পারবো না কারণ সেটি ফাইবার রুলসের বিরুদ্ধে যায়। আচ্ছা, কিভাবে অর্ডার করব বুঝতেছি না। অনেক সময় হয় যে আপনি ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাইরে পেয়েছেন, তার সাথে কথাবার্তা বলছেন, তাকে বললেন যে তুমি কাজ করো ফাইবারে অর্ডার করো। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে কিভাবে ফাইবারে অর্ডার করতে হয় আমি জানি না, বা আমি জানি না কীভাবে অর্ডার করবো তা বুঝতেছি না। ঠিক আছে, তো সে ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলতে পারে, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ টু, মানে কিভাবে অর্ডার করব, হাউ টু প্লেস অন অর্ডার আচ্ছা, তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে কাজ করো তুমি ইউটিউবে একটা ভিডিও দেখে নাও যে কিভাবে ফাইবারে অর্ডার করতে হয়। এই বিষয়ে আপনি ইউটিউবে একটি ভিডিও দেখে নেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ফাইবারে অর্ডার করতে হয়। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে লিখবেন? ওয়াচ এ ভিডিও ওয়াচ এ ভিডিও ওয়াচ এ ভিডিও, আপনি ভিডিও দেখুন কোথায়? অন ইউটিউব। আপনি ইউটিউবে একটি ভিডিও দেখুন, কিসের উপর? রিলেটেড দিস টপিক টু দিস টপিক রিলেটেড বানানো ভুল হয়েছে, রিলেটেড। আচ্ছা, একটু পরে আপনার কাজ জমা দিব। ক্লায়েন্ট হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমার কাজ তুমি কখন জমা দিবা, তো আপনি বলতে পারেন যে একটু পরে আপনার কাজ আমি জমা দিচ্ছি। তাহলে আই উইল সাবমিট দ্য প্রজেক্ট বা ওয়ার্ক এ ফিউ মোমেন্ট লেটার। একটু পরে, ফিউ মানে একটু পরে, ফিউ মোমেন্ট লেটার।
ওকে, একটু পরে আপনার কাজ জমা দিচ্ছি। আই উইল সাবমিটেড দ্য প্রজেক্ট এ ফিউ মোমেন্ট লেটার। দয়া করে আমাকে একটু সময় বাড়িয়ে দিন। 7 নম্বর সেন্টেন্স হচ্ছে দয়া করে আমাকে একটু কাজের সময় বাড়িয়ে দিন। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স আমাদেরকে প্রায় বলতে হয়। তাহলে প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি সাম মোর টাইম, সাম মোর টাইম মানে আরও কিছু সময়, মোর মানে আরও কিছু সময়। প্লিজ গিভ মি সাম মোর টাইম কিসের জন্য? টু কমপ্লিট দিস ওয়ার্ক, টু কমপ্লিট দিস ওয়ার্ক। আচ্ছা, আশা করি নির্ধারিত সময়ে কাজ জমা দিতে পারবো। ধরেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, দিয়ে আপনাকে বলেছে যে কাজটা আপনি কখন দিতে পারবেন। তখন আপনি তাকে বলছেন যে আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আপনার কাজ দিতে পারবো। আশা করি, আই হোপ, আমি আশা করি, আই হোপ, আই হোপ আমি আশা করি। আই উইল সাবমিট মানে আমি জমা দিতে পারবো। আই উইল সাবমিট, আই উইল সাবমিট কি জমা দিতে পারবো? কাজ জমা দিতে পারবো। দি ওয়ার্ক, ওয়ার্ক কত সময়ের মধ্যে? ইন টাইম মানে নির্ধারিত সময়ের মধ্যে, মানে যথাসময়ে, ইন টাইম। আশা করি নির্ধারিত সময়ে কাজ জমা দিতে পারবো। আই হোপ মানে আমি আশা করি আই উইল সাবমিট দ্য ওয়ার্ক ইন টাইম। আমরা প্রথম থেকে আরেকটু দেখে নেই। এই কাজগুলি আমরা টিম নিয়ে করি। এর ইংলিশে আপনি কীভাবে বলবেন? উই ডু দিস ওয়ার্ক বাই আওয়ার টিম। আপনি পেমেন্ট করলে কাজ শুরু করব, এটা আমরা বলতে পারি আই উইল স্টার্ট দ্য ওয়ার্ক ইফ ইউ হ্যাভ ডান ইউর পেমেন্ট। এটি ফাইবার রুলসের বিরুদ্ধে, আমি তা পারবো না। আই আই ক্যান নট বা আই কান্ট ডু দিস মানে পারবো না, বিকজ ইট গোজ এগেনস্ট দ্য ফাইবার রুলস। কীভাবে অর্ডার করবো বুঝতেছি না। আই কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ টু প্লেস অন অর্ডার। এই বিষয়ে আপনি ইউটিউবে একটি ভিডিও দেখেন, ওয়াচ এ ভিডিও অন ইউটিউব রিলেটেড টু দিস টপিক। একটু পরে আপনার কাজ জমা দিব। আই উইল সাবমিটেড দ্য প্রজেক্ট বা ওয়ার্ক বলতে পারেন। আই উইল সাবমিটেড দ্য প্রজেক্ট এ ফিউ মোমেন্ট লেটার। দয়া করে আমাকে একটু কাজের সময় বাড়িয়ে দিন। প্লিজ গিভ মি সাম মোর টাইম টু কমপ্লিট দিস ওয়ার্ক। আশা করি নির্ধারিত সময়ে কাজ জমা দিতে পারবো। আই হোপ আই উইল সাবমিটেড দ্য ওয়ার্ক ইন টাইম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।